হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো সকালে তো একটা ভিডিও ছাড়ছি, তোমাদের ভাই বাজার করে আনছিল বড় একটা পাঙ্গাস মাছ। আজকে সেটাই রান্না করব। আগে মাছগুলো ভেজে নিলাম। মাছ না ভাজলে ভালো লাগে না, এমনি তো পাঙ্গাস মাছ। তারপরে যদি ভাজা না হয় তাহলে তো মোটেও খাইতে ইচ্ছে করে না। তো আমার যেহেতু তরকারিতে কাঁচামরিচ না দিলে ভালোই লাগে না, কাঁচামরিচ একটু দিতেই হবে। আমরা যেহেতু মাছের তরকারিতে কাঁচামরিচই খাই, তবে আজকে পাঙ্গাস মাছ বলে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা একটু ভালো আসেই। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তরকারি রান্না করলে কালার আসে। ওতে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো সবজিগুলো। আলু, কচুরমুখী আমার প্রিয় তরকারি। আলু ভালো লাগে না খাইতে, বাচ্চাদের জন্য শুধু দেওয়া। তো আপনারা পাশে থেকে রান্নাটা দেখেন, কেমন হয় কমেন্টে জানায়েন। আমরা গ্রামের মানুষ অত ভালো করে রান্না করতে পারি না, তবুও চেষ্টা করি ভালো হওয়ার জন্য, বাচ্চাদের যাতে ভালো একটু করে রান্না করে খাওয়াইতে পারি। সব মাই এই চেষ্টাটা করে। তো দেশে বর্তমানে এত গরম পড়া দিছে যে গরমের ভিতরে রান্না করাটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের কাজ। তবুও যত কষ্ট হোক, মেয়ে মানুষ তো রান্না করে খেতেই হবে। এটাই আমাদের ভাগ্যের লিখন, আর কিছু করা নাই। যাই করো আর না করো, রান্নাটা করতেই হবে, নাহলে খাবো কোত্থেকে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন একটু বাটা মশলা দিয়ে নামাই নেব। লাস্টে আবার বাটা মশলা না দিলে তরকারি ভালো লাগে না। দেখেন কালার। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।